আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি নীল শাড়ির সেই মেয়েটি গল্পের তৃতীয় পর্ব। সারা রাত ঘুমাতে পারল না আরিয়ান। দাদির কথাগুলো বারবার কানে বাজছিল। এই বাড়ির কোনো সম্পত্তি তুমি পাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মনে একটুও ভয় কাজ করছিল না, বরং একটা অদ্ভুত শান্তি অনুভব করছিল। সে বুঝে গেছে জীবনে কিছু জিনিস টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। ভালোবাসা তার মধ্যে অন্যতম। পরদিন সকালে সে হাসপাতালে গেল। মেহেরিন মায়ের পাশে বসে কুরআন তিলাওয়াত করছিল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবুও সেই পরিচিত মায়াবী হাসিটা এখনো আছে। আরিয়ান কাছে গিয়ে বসল। কেমন আছো? মেহেরিন মুচকি হাসল। ভালো। মিথ্যে বলছো? সবাই মাঝে মধ্যে মিথ্যে কথা বলে, কিন্তু তোমার চোখ সব সত্যি বলে দেয়। মেহেরিন কিছু বলল না, চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে হঠাৎ বলল, তোমার পরিবারের সবাই কি আমাদের ব্যাপারে জেনে গেছে? আরিয়ান অবাক হয়ে গেল। তুমি কিভাবে বুঝলে? মেয়েদের কিছু বিষয় বুঝতে আলাদা করে বলতে হয় না। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। সব কিছু খুলে বলল। দাদির আপত্তি, সম্পত্তির বিষয়, সব কিছু। সব শুনে মেহেরিন অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, আমি জানতাম এমন কিছু একটা হবে। তুমি ভয় পাচ্ছ? নিজের জন্য না, তোমার জন্য। আরিয়ান তার হাত ধরল। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। মেহেরিন ধীরে ধীরে হাতটা সরিয়ে নিল। এভাবে বলো না। কেন? কারণ আমি চাই না আমার জন্য তুমি তোমার পরিবার হারাও। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও? মেহেরিন চোখ নামিয়ে ফেলল। হয়তো এটাই সঠিক সিদ্ধান্ত। এক মুহূর্তে আরিয়ানের বুকটা কেঁপে উঠল। তুমি সিরিয়াস? মেহেরিনের চোখে জল চলে এলো। আমার জীবনটা সমস্যায় ভরা। অসুস্থ মা, আর্থিক কষ্ট, অনিশ্চিত ভবিষ্যৎ। আমি চাই না তুমি এই কষ্টের অংশ হও। কিন্তু আমি তো নিজের ইচ্ছাতেই তোমার পাশে দাঁড়িয়েছি। তবুও কি? মেহেরিন কোনো উত্তর দিল না। সেদিন বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে মেহেরিন একা একা হাঁটছিল। তার মনটা ভীষণ ভারী। সে আরিয়ানকে ভালোবাসে, এটা এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ভালোবাসলেই কি সবকিছু পাওয়া যায়? সবসময় নয়। কখনো কখনো ভালোবাসার মানুষটার ভালো থাকার জন্য নিজেকেই দূরে সরে যেতে হয়। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। হ্যালো? ওপাশ থেকে একজন মেয়ের কণ্ঠ ভেসে এলো। আপনি কি মেহেরিন? জি, আমি নাদিয়া, আরিয়ানের পরিবারের পছন্দ করা মেয়ে। মেহেরিন থমকে গেল। কিছুক্ষণ নীরবতা। তারপর নাদিয়া বলল, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আজ সন্ধ্যায় দেখা করতে পারবেন? সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে দেখা হলো তাদের। নাদিয়া অত্যন্ত ভদ্র ও মার্জিত একজন মেয়ে। মেহেরিনকে দেখে সে মৃদু হেসে বলল, আপনার কথা আমি অনেক শুনেছি। মেহেরিন অস্বস্তি নিয়ে বসে রইল। কি কথা বলতে চেয়েছিলেন? নাদিয়া গভীর শ্বাস নিল। আমি আরিয়ানকে ছোটবেলা থেকে চিনি, কিন্তু ও আমাকে কখনো ভালোবাসেনি। মেহেরিন চুপ করে শুনছিল। আর এখন আমি জানি ও আপনাকে ভালোবাসে। মেহেরিন ধীরে বলল, তাহলে? নাদিয়া মৃদু হেসে বলল, তাহলে আমি চাই আপনারা একসঙ্গে থাকুন। মেহেরিন বিস্মিত হয়ে গেল। কি? হ্যাঁ, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি চাই না একজন মানুষের জীবনে জোর করে প্রবেশ করতে। মেহেরিনের চোখ ভেজে উঠল। আপনি খুব ভালো মানুষ। নাদিয়া মৃদু হেসে বলল, কিন্তু একটা বিষয় আছে। কি? আরিয়ানের দাদি খুব জেদি। তিনি সহজে মেনে নেবেন না। আপনাদের অনেক লড়াই করতে হবে। রাতে বাসায় ফিরে মেহেরিন অনেকক্ষণ ভাবল। তারপর একটা সিদ্ধান্ত নিল। সে আরিয়ানের জীবন থেকে সরে যাবে। এটাই হয়তো সবার জন্য ভালো হবে। পরদিন সকাল। আরিয়ান যথারীতি হাসপাতালে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল মেহেরিন নেই। মামা বললেন মেহেরিন সকালে বেরিয়েছে, একটা চিঠি রেখে গেছে। আরিয়ানের বুক ধক করে উঠল। কাপা হাতে চিঠিটা খুলল। সেখানে লেখা, আরিয়ান, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমি সারা জীবন মনে রাখব। কিন্তু আমি চাই না আমার জন্য তুমি তোমার পরিবার, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ হারাও। তাই আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো। ইতি, মেহেরিন। চিঠিটা পড়ে আরিয়ানের চোখ ঝাপসা হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না মেহেরিন তাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? কেন গেছে? কেউ জানে না। কিন্তু আরিয়ান একটা বিষয় নিশ্চিত জানত, সে এত সহজে হাল ছাড়বে না। যেই মেয়েটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, তাকে সে খুঁজে বের করবেই, যে কোনো মূল্যে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আজকের পর্ব কেমন লেগেছে, এবং এমন সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবসময় আমাদের পাশেই থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পাওয়ার জন্য আমরা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।